৳২,৬৬৬ টাকায় 5 স্টারের বাফেট কিভাবে খেলাম এবং টেস্ট কেমন ছিল জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? রামাদানের শেষের দিকে খুব বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর নতুন কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। তাই আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঈদের চতুর্থ দিন এবং নববর্ষের দিন থাকার কারণে খুব ফেস্টিভ একটা মুডে ছিলাম সবাই। তাই আমি ফ্যামিলির সাথে বেরিয়ে পড়লাম ডিনার বাফেটের জন্য। আমরা গিয়েছিলাম 5 স্টার হোটেল রেনেসেন্স ঢাকা গুলশান এর বাহার রেস্টুরেন্টের ডিনার বাফেট খেতে। রেনেসেন্সের মাদার কোম্পানি হলো ম্যারিওট হোটেলস। ওয়েস্টিন এবং লামেরিডিয়ান ম্যারিওট হোটেলসের আরও দুইটি সিস্টার কনসার্ন। খুব টাইট সিকিউরিটি পাস করে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভালো মানুষ আছে না? এর আগে আসছিলাম আমরা না। ঈদ আর নববর্ষের দিনের জন্য রেনেসেন্সে কয়েকটা অফার চলছিল, তাই ভিতরে প্রবেশ করে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম। রেনেসেন্সের লবিটা এমন লাক্সারিয়াস ভাবে সাজানো যেন বাইরে থেকে যে কেউ প্রবেশ করলে অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটমেন্ট ফিল করবে, বিশেষ করে এর সুন্দর লাইটিং ডেকোরেশনের জন্য। ফাইনালি আমরা চলে আসলাম বাহার মাল্টি কুজিন রেস্টুরেন্টে। বাহার রেস্টুরেন্টটি হোটেলের 3rd ফ্লোরে অবস্থিত। রেস্টুরেন্টটিতে ট্রেডিশনাল টাচ দিয়ে অনেক লাক্সারিয়াস ভাবে ডেকোরেশন করা হয়েছে। এই রেস্টুরেন্টের বাফেটে 180+ আইটেমস অফার করা হয়, যেখানে লোকাল ডিশ থেকে শুরু করে ওয়ার্ল্ডের ফেমাস সব কুজিন এর ডিফারেন্ট টেস্টের খাবার সার্ভ করা হয়ে থাকে। সো চলুন দেখে নেওয়া যাক এই বাফেটে কি কি খাবার থাকছে। আমরা যেহেতু বৈশাখের দিনে গিয়েছিলাম, তাই আমরা পান্তা ইলিশের এই স্পেশাল লাইভ কর্নারটি পেয়েছিলাম, যেখানে সর্ষে ইলিশ ভাজা থেকে শুরু করে পান্তা ভাত, বেগুন ভাজা এবং অনেক রকমের ভর্তা ছিল। পান্তা ইলিশ লাইভ স্টেশনের পাশেই ছিল ডরি ফিশ ফিঙ্গার, পাকোড়া, চিকেন ফ্রাই, সামোসা, হান্ডি বিফ, হান্ডি মাটন, কালা ভুনা, ডাক ভুনা এবং ডিফারেন্ট সসেস। লাইভ কাবাব স্টেশনের সামনে দেখতে পেলাম হোল ভেটকি ফিশ গ্রিল করা ছিল এবং প্রন, কোরাল, রূপচাঁদা, ক্র্যাব সহ আরও কিছু সি ফুড ছিল। কাবাবের মধ্যে ছিল চিকেন ট্যাংরি কাবাব, বিফ শিক কাবাব এবং মাটন কাবাব। লাইভ কাবাব স্টেশন থেকে আপনি যে কোনো আইটেম চুজ করে আনলিমিটেড টাইম অর্ডার করতে পারবেন। অর্ডার করার পর ফুড রেডি হলে সার্ভিং পারসন টেবিলে এসে সার্ভ করে দিয়ে যায়। এবার আমি আসলাম 3rd লাইভ স্টেশনের সামনে, যেখানে দেখতে পেলাম লাইভ ছিটি পিঠা তৈরি করা হচ্ছে। এর পাশেই লাইভ চিকেন অ্যান্ড বিফ চাপ বানানো হচ্ছিল। বিফ স্টেক এর ছোট ছোট পিসেস দিয়ে অনেক সুন্দর করে বিফ চাপ কুক করা হচ্ছিল। আমার ভাইয়া এবং আপু অলরেডি খাবার নিয়ে বসে পড়েছিল, বাট আমার স্টিল অনেক অনেক ফুড কভার করা বাকি ছিল। তাই আমি মিডল রোতে চলে আসি মেইন কিছু ডিশেস কভার করার জন্য। এর মধ্যে ছিল মেক্সিকান চিকেন কারি, স্টির ফ্রাইড ভেজিটেবলস, প্যাড থাই নুডলস, ডরি ফিশ, roasted chicken with mushrooms, buttered vegetables, roasted potatoes এবং ল্যাম্ব শ্যাঙ্ক। মিডল রোয়ের একদম শেষে দেখতে পাচ্ছিলাম নেহারি এবং থিক থাই স্যুপ। মেইন ডিশেস রো এর ঠিক অপোজিটই ছিল সুশি এবং সি ফুড প্ল্যাটার স্টেশন, যেখানে ডিফারেন্ট টাইপসের সুশি রোল ছিল। সাথে দেখতে পাচ্ছিলাম আইসের উপর রাখা হালকা স্টিম করা প্রন এবং ক্র্যাবস।
সুশি স্টেশন এর পাশেই ছিল এই বিগ সালাদ স্টেশন। এই গ্লাসগুলো দেখে আপনারা ডেজার্ট মনে করে ভুল করবেন না, এগুলো আসলে ডিফারেন্ট টাইপসের সালাদ। সাথেই ছিল প্রন এবং কাবাব মকটেলস। যারা হেলথ কনসাস তাদের জন্য এই বাফেটটি বেস্ট অপশন হবে, কারণ ঢাকার মধ্যে আমার দেখা সবচাইতে বেশি সালাদ আইটেম তারাই সার্ভ করছে। রেস্টুরেন্টের শেষের দিকে ফ্রুটস স্টেশনটি দেখতে পেলাম, যেখানে ডিফারেন্ট টাইপসের হোল অ্যান্ড স্লাইসড ফ্রুটস সার্ভ করা ছিল। ফ্রুটসের ঠিক পিছনে দেখতে পেলাম একটি বেকারি কর্নার, যেখানে বাটার এবং ডিফারেন্ট টাইপসের বেকড বেকারি আইটেমস সার্ভ করা ছিল। বাহার রেস্টুরেন্টের একদম শেষের দিকটাতে ছিল সুইটস অ্যান্ড ডেজার্ট কর্নার, যেখানে আমি অনেক অনেক ধরনের মিষ্টি, অনেক ধরনের সন্দেশ, অনেক ধরনের বাঙালি পিঠা আইটেম এবং মিষ্টি দই সহ আরও অনেকগুলো আইটেম দেখতে পেলাম। সুইটস এবং ডেজার্ট কর্নারের সামনে ফোর্থ লাইভ স্টেশনটি দেখতে পেলাম, যেখানে লাইভ জিলাপি বানিয়ে সার্ভ করা হচ্ছিল। এর সামনেই ছিল ডিফারেন্ট টাইপসের কেক এবং পুডিং আইটেমস। অনেক অনেক ইউনিক পেস্ট্রি এবং পুডিং আইটেমস দেখা যাচ্ছিল। সবশেষে এই আইসক্রিম স্টেশনটি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। নর্মাল রেস্টুরেন্টের বাফেটে আইসক্রিম ইনক্লুডেড থাকে না, কিন্তু এখানে কেউ চাইলে আনলিমিটেড টাইম 4 ফ্লেভারের আইসক্রিম ট্রাই করতে পারবে। সো আমি শুরু করেছিলাম ট্র্যাডিশনাল ফুড প্ল্যাটার দিয়ে। তেহেরি এবং চিকেন রোস্ট এভারেস্ট টেস্টের ছিল, বাট কালাভুনা হান্ডি মাটনটা ভালো লেগেছে। বিশেষ করে লাইভ স্টেশনের বিফ চাপটা অ্যামেজিং ছিল। সাথে নিয়েছিলাম কিছু ফ্রাইড আইটেমস। এদিকে রিগান ভাই আছে আমার সাথে, আর তুলি আছে। সো ভাইয়া কেমন লাগছে খাবার? হ্যালো, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি অনেক আয়োজন আছে। ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত, আচ্ছা বিফ চাপ, অনেক আইটেম আছে এবং খুব মজা খাবার। আচ্ছা আচ্ছা। তুলি কেমন লাগতেছে খাবার? আবার খুবই মজা। আজকে বাঙালিয়ান আইটেম অনেক আছে। গতবার আসছিলাম সব একটু ফরেন খাবার ছিল, এবার বাঙালিয়ান খাবার গুলা খুবই টেস্ট, খুবই মজা লাগছে। এই তুষার আপনাদের সব আইটেম দেখাবে। তুষার সায়েন্স অবশ্যই সাবস্ক্রাইব, বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্টস। ওকে, থ্যাঙ্কস। ফার্স্ট রাউন্ডের খাবার শেষ করতে করতে লাইভ স্টেশনে অর্ডার করা ফুডগুলো চলে আসলো, যার মধ্যে প্রন, রূপচাঁদা ফিশ, কোরাল ফিশ, ডরি ফিশ এবং ডিফারেন্ট টাইপসের কাবাব ছিল। রূপচাঁদা এবং কোরাল ফিশের টেস্ট অনেক বেশি ডাল ছিল। আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনে যেরকম সিফুডের টেস্ট পাই সেরকমটা পাচ্ছিলাম না, কিন্তু প্রনগুলো সব দিক দিয়ে পারফেক্ট ছিল। প্রনগুলো পারফেক্টলি কুকড ছিল এবং খেতে অনেক বেশি মজার লাগছিল। যেহেতু আমার প্রন খুবই পছন্দের, তাই 4 থেকে 5টা এর মতো প্রন ট্রাই। ফ্রাইড আইটেম প্রায় সবগুলোই আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে চিকেন ফ্রাই, ডরি ফিশ ফিঙ্গার এবং ভেজিটেবল পাকোড়াটা অনেক বেশি মজার ছিল। নেক্সট আমি বৈশাখের মোস্ট হাইপড আইটেম পান্তা ইলিশ ট্রাই করার জন্য পান্তা ইলিশ স্টেশনের সামনে চলে আসলাম। শেফ থেকে সরিষার তেল দিয়ে ভাজা গরম গরম ইলিশ মাছ, বেগুন ভাজা, শুটকি ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ এবং পান্তা ভাত নিয়ে নিলাম টেস্ট করার জন্য। টেস্ট করার পর বুঝতে পারছিলাম ইলিশ মাছটা একদম রিয়েল পদ্মায়ের ইলিশ ছিল, যেটা থেকে সর্ষে তেলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল। পান্তা ভাত আর ভর্তা দিয়ে খেতে দারুণ লাগছিল। পান্তা ইলিশ খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে
আরও কিছু আইটেম নিয়ে আসি, যেগুলোর মধ্যে ছিল থাই থিক স্যুপ, প্যাড থাই, ল্যাম্ব শ্যাঙ্ক, স্টির ফ্রাই ভেজিটেবলস এবং ভেজিটেবল ল্যাজানিয়া। থাই স্যুপটা পারফেক্ট ছিল। অন্যান্য রেস্টুরেন্টের মতো অনেক বেশি সুইট ছিল না। রিয়েল থাই স্যুপের মধ্যে যেমন সুইট অ্যান্ড সোর টেস্টটা পাওয়া যায় তেমনটাই পাওয়া যাচ্ছিল। প্যাড থাইতে অনেক প্রন ছিল। বাটার ভেজিটেবলস দিয়ে প্যাড থাই খেতে ভালোই লাগছিল, তবে চাইনিজ আইটেমের মধ্যে ফ্রাইড রাইসটা মিসিং ছিল। এটা থাকলে খাবারটা আরও বেশি জমতো বলে আমার মনে হয়। সুশি টেস্ট করার আগে মুখের টেস্টটা একটু ডিফল্ট স্টেটে নিয়ে আসি এই কাসুন্দি পেয়ারাটা খেয়ে। সুশি রোলগুলো ভালোই ছিল, আর এই প্রন মকটেল আর স্টিকি কাবাব মকটেলগুলো অনেক মজার ছিল। আফরাজও আমাদের সাথে খুব এনজয় করছিল। এত বেশি খাবার খাওয়া হয়ে গিয়েছিল যে সুইটস এবং ডেজার্ট টেস্ট করার জন্য আর জায়গা বাকি ছিল না। এরপরও ডেজার্ট সেকশন থেকে 3 থেকে 4টা আইটেম নিয়েছিলাম টেস্ট করার জন্য। আইসক্রিমের টেস্ট অনেক বেশি অথেন্টিক ছিল এবং পেস্ট্রি কেকগুলোও ভালো ছিল। বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রিটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। সবশেষে বাহার রেস্টুরেন্টে ডিনার বাফেটের ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে বলবো এই বাফেটের খাবার অনেক বেশি অথেন্টিক টেস্টের ছিল। কিছু ইউনিক আইটেম ছিল, লাইক নেহারি বিফ অ্যান্ড চিকেন চাপ, আইসক্রিম, হান্ডি বিফ অ্যান্ড মাটন, ইলিশ এবং পান্তা, যেগুলো অন্য বাফেটে নর্মালি দেখা যায় না। তাদের বাফেটে 4টা লাইভ স্টেশন পেয়েছিলাম, যেগুলো থেকে লাইভ ফুড সার্ভ করা হয়েছিল। হোল এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর এবং লাক্সারিয়াস ছিল। ফ্যামিলি নিয়ে এনজয় এবং পিক তোলার জন্য পারফেক্ট প্লেস মনে হয়েছিল। ওভারঅল সার্ভিং পারসন এবং শেফদের বিহেভিয়ার অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। ক্লিনলিনেস এর দিকটা তারা খুব ভালো করে খেয়াল রেখেছিল। আমরা রেনেসেন্স হোটেলের বাহার রেস্টুরেন্টের এই বাফেট ডিনারটিতে গিয়েছিলাম, যেখানে তারা সিলেক্টেড ব্যাংক কার্ডস দিয়ে পে করলে বাই ওয়ান গেট টু অফার করছিল। আমরা 3 জন মিলে অফারটি এনজয় করেছিলাম এবং আমাদের পার পারসন 2666 টাকা করে পড়েছিল। সো দিস ইজ তুষার signing off for today. Thank you so much for watching the full video. এরকম আরও কন্টেন্ট পেতে প্লিজ কিপ অ্যান আই অন মাই পেজ।